ফেসবুকে ভিডিও দেখতে দেখতে আপনি বারবার দেখা যাচ্ছে যে একটা ভিডিও শেষ আর একটা ভিডিও চালু করার জন্য আপনাকে এভাবে স্ক্রল করতে হয়, ঠিক আছে? তো এইভাবে স্ক্রল করে একটা ভিডিও চালু করতে হয়, কিন্তু এটা বারবার করতে বিরক্ত লাগে, তাই না? তো আজকে আমি একটা সেটিং চালু করে দেখাবো, সেটার সাহায্যে আপনি যখন আপনার ফেসবুকে যে কোনো একটা ভিডিও দেখা শেষ হবে তো অটোমেটিক্যালি স্ক্রল হয়ে যাবে, মানে আপনি একটা ভিডিও দেখা শেষ আর একটা ভিডিও অটোমেটিক চালু হয়ে যাবে। এটা কিভাবে করবেন আজকে ভিডিওতে আমি এটাই দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, এটা অনেকেরই কাজে লাগবে। শুরুতে আপনারা আপনাদের ফোনের প্রোফাইলে যাবেন, মানে ফেসবুকে ঢুকবেন। ঢোকার পর দেখবেন থ্রি লাইন আছে একটা, এই যে থ্রি লাইন, এইখানে একবার চাপ দিবেন, ঠিক আছে? এখানে একবার চাপ দেওয়ার পরে এখানে আপনি পাবেন হচ্ছে দেখুন সেটিং এন্ড প্রাইভেসি, অথবা এখান থেকে সেটিংও যেতে পারেন, দেখুন সেটিং এখানে যেতে পারেন, ঠিক আছে? এখানে যাওয়ার পরে আপনাদের সামনে ঠিক এই রকম দেখাবে, দেখুন এখান থেকে একটু নিচে আসুন। নিচে আসার পর আপনি দেখতে পাবেন হচ্ছে একটা মিডিয়া নামক অপশন আছে, মিডিয়া, এই যে দেখুন এই অপশনে একবার চাপ দিবেন। চাপ দেওয়ার পরে একটু নিচে আসুন, নিচে আসার পরে এই যে দেখুন এই অপশনটা দেখুন, টু দা নেক্সট রিল, এই দেখতে পাচ্ছেন এইটা, এখান থেকে এটাকে টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে? আমি টিক মার্ক দিয়ে, বন্ধ আছে আপনাদের ক্ষেত্রে বন্ধ থাকতে পারে, এটাকে আমার টিক মার্ক দিয়ে দিবেন। তো আমি টিক মার্ক দিয়ে দিলাম। এরপর থেকে যদি আমি কোনো ভিডিও দেখি ফেসবুকে রিলস ভিডিও, তাহলে কিন্তু ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে অটোমেটিক আরেকটা ভিডিও চালু হবে, মানে স্ক্রল হয়ে যাবে অটোমেটিক। এরপর দেখুন এখানে আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে যে অটো করে নামে একটা অপশন আছে। এখানে দেখুন তিনটা অপশন আছে উপরে, এই যে দেখুন অন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই, ঠিক আছে? যদি আপনি এটাকে টিক মার্ক দিয়ে দেন তাহলে হবে কি, যখন ফেসবুকে আপনি ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে ভিডিওটা চালু হয়ে যাবে, মানে অটো প্লে হয়ে যাবে, ঠিক আছে? আবার দেখুন এখানে লেখা আছে নো অন ওয়াইফাই, অনলি ওয়াইফাই, মানে ফোন ডাটা চালু থাকলেও ভিডিওটা চালু হবে না। যদি ওয়াইফাই থাকে তাহলে এটাকে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে ভিডিওটা অটোমেটিক চালু হয়ে যাবে। আর যদি আপনার ফোনের ডাটা আর হচ্ছে ওয়াইফাই দুটো একসাথে থাকে, তাহলে আপনি শুধু করবেন কি, এখান থেকে এই উপরেরটাতে টিক মার্ক দিয়ে দেবেন, এটাতে। তাহলে হবে কি, আপনি ফেসবুকে ঢোকার সঙ্গে সঙ্গে যদি কোনো ভিডিও দেখার ইচ্ছা হয়, সেই ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যাবে, আপনাকে টাচ করতে হবে না, ঠিক আছে? আমি এখান থেকে এটাকে নেভার করে রাখছি, দেখুন নেভার, নো, মানে আমার ভিডিওগুলো অটো প্লে হবে না, এই জন্য আমি এটাকে নো করে রাখছি, নেভার করে রাখছি। তো আপনারা চাইলে এই দুইটা সেটিং যে কোনো একটা করে রাখতে পারেন। তো আজকের ভিডিওটা, এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অন্যকে শেয়ার করে দিন।